আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নিয়ে এসেছি দুধপুলি পিঠা তৈরি করার রেসিপি। তো আমি ঘির সাথে এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া। নারিকেলের গুঁড়াটা আমি ঘির সাথে ভালো মতন মিশিয়ে নিব। তো আমি মিডিয়াম আছে চুলাটা জ্বালিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। তো আমি গুড় এবং নারিকেল একসাথে মিশ্রিত করে আমি এই পিঠার ভিতরের অংশটা তৈরি করে নিচ্ছি। তো আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিব। তো আমি লবণ দিয়ে দিলাম, তো আমার হয়ে গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওগুলো স্কিপ করে করে দেখাচ্ছি যাতে লম্বা না হয়ে যায়। তবে আমি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 3 মিনিটের বেশি রাখবো না। আপনারা একটু ধৈর্যের সাথে দেখবেন। তো একটু দেখে আপনারা গঠনমূলক একটি কমেন্ট করবেন যাতে আমি পুনরায় ভিডিও করতে আগ্রহ পাই। যাই হোক, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। তো আমার এই যে 2 হাতের দ্বারাই আমি পিঠা নিয়ে এখানে আমি যে মিঠাই এবং নারিকেলের মিশ্রিত খাবারটা আমি দিয়ে সুন্দর করে পিঠাগুলো রেডি করতেছি। আর এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো দেখেন আমার এই ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি প্রতিটি প্রসেস আপনাদেরকে দেখাবো। তো আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই পিঠা আসলে কে না খায়, সবাই পিঠা পছন্দ করে। তবে আমাদের এলাকায় কিন্তু পিঠা ছাড়াই কোনো আপ্যায়ন হয় না। প্রতিটি মেহমান আমাদের এলাকায় আসলে তাদেরকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। তো পিঠা কিন্তু আমার খুবই একটি পছন্দনীয় খাবার। যদিও শীতকালে পিঠা তৈরি করে মানুষ বেশি, সবচাইতে গরমকালে পিঠা একটু কমই মানুষ তৈরি করে। তাই আমি ছুটিকালীন যেহেতু বাসায় আছি, তাই পিঠাগুলো একটু ট্রাই করলাম। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি নিয়ে এসেছি চুলার কাছে একটু ভাপ দেওয়ার জন্য। তো পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো আমি পিঠাগুলো ভাপ দেওয়ার পরে আমি পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ। তো আমি ভালো মতো মিশানোর পরে 1 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। তো আমি আমার স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিব পিঠাগুলো। তো আমার হয়ে গেল, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিটি পিঠা এখানে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন। আশা করি আপনারা এগুলো হয়তো আগে থেকে জানান। তারপর আমি আমার মতো তৈরি করাটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার পিঠাগুলো আমি এখন দিয়ে দেওয়ার পরে তো ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। আপনারা চাইলে 4-5 ঘন্টা পরে উঠিয়ে খেতে পারেন। এই যে দেখেন আমার পিঠা। তো আমার পিঠা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন।